শুরুতেই বলে রাখি জনাব নুরুল হক নূরের উপরে গত শুক্রবার যে নারকীয় একটি হামলা বা বর্বরোচিত একটি হামলা হয়েছে, এটি একবারেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করার উদ্দেশ্যেই এই হামলাটি চালানো হয়েছে, তাকে মার্ডার করার উদ্দেশ্যেই। এখন কেন? এর আগে আমাদের জনাব রাকিব সাহেব একটা কথা স্পষ্ট করে বলেছেন যে গত দুদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে একটি মানে মারাত্মক রকমের ভোলাটাইল সিচুয়েশন, এটা আসলে কেন হচ্ছে। যেমন ধরেন, প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের বৈঠক, বাট আইন মন্ত্রী বা আইন উপদেষ্টা জানেন না। হোয়াট ইজ দিস? আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইতিমধ্যে ঘটেছে, যেগুলো আসলে আপনারাও ইতিমধ্যে দেখতে পেয়েছেন এবং উপলব্ধি করতে পেরেছেন। দেখেন, আমরা কিন্তু বিগত 5ই আগস্টের পরে অসংখ্যবার বলেছি, একাধিকবার বলেছি যে বাংলাদেশে আসলে দুটো সরকার পরিচালিত হচ্ছে, দুটো সরকার। একটা আমরা বাহ্যিক চোখে যেটা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ইন্টারিম গভর্নমেন্ট, আর একটা হচ্ছে আপনার অন্তর্নিহিত সরকার, একটা অন্তর্বর্তী সরকার, একটা অন্তর্নিহিত সরকার। এটাকে আপনি এর সদস্য, আমি আসবো, শ্যাডো গভর্নমেন্ট বলতে পারেন, এটাকে ছায়া সরকারও বলতে পারেন, হোয়াটএভার যে নামই ডাকেন, তবে দুটো সরকার। আমি একবার প্রমাণ সহ আপনাদের ধরাই দিই। এই যে দেখেন, গত শুক্রবার ঘটনাটা ঘটলো, ভিপি নুরুল হক নূরের উপরে হামলা কারা করছে? যৌথ বাহিনীর নেতৃত্বে পুলিশ এবং সেনা সদস্যরা কিন্তু ঘটিয়েছে, স্পষ্টভাবে আপনার লাইভ ভিডিও সব জায়গায় আসছে। এরপরে প্রথম বিবৃতি দেওয়ার কথাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কিন্তু বিবৃতি আসছে আইএসপিআর থেকে। এবার আমার প্রশ্ন, আইএসপিআর কি? যেমন ধরেন, মেসি আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড়, মেসিকে যখন বার্সেলোনা ক্লাব হায়ার করে নিয়ে আসে, বার্সেলোনার মাঠে যখন মেসি খেলতে গিয়ে কোনো ফাউল করে বা কোনো একটা অঘটন ঘটায়, ওই লায়াবিলিটি কিন্তু আর্জেন্টিনা নেয় না, নেওয়ার প্রশ্নই আসে না, বিকজ সে তখন একটা নির্দিষ্ট ক্লাবের আন্ডারে খেলছে। এখন এই মুহূর্তে এই ফিল্ড কিন্তু সেনাবাহিনীর না, সেনাবাহিনীর কিন্তু নির্দিষ্ট ফিল্ড আছে। এই ফিল্ডে সরকার তাকে ওয়ান কাইন্ড অফ হায়ার করছে, আইন শৃঙ্খলার দায়িত্ব দিয়েছে এবং আন্ডার বাই হোম মিনিস্ট্রি। তাহলে যে কোনো ঘটনা এই ফিল্ডে যখন ঘটবে, প্রথম বিবৃতিটা আসবে হোম মিনিস্ট্রি থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কিন্তু বিগত 1 বছরে দেখেন, এই বাংলাদেশে একটা ঘটনা, মানে যতগুলো ঘটনা ঘটছে, কোনো ঘটনার পরে হোম মিনিস্ট্রি থেকে কোনো বিবৃতি আসে নাই, সবার আগে আসছে আইএসপিআর থেকে। তো এখান থেকে কি আপনি মানে দেখতে পাচ্ছেন, কি আলামত পাচ্ছেন যে বাংলাদেশে দুটো সরকার দেশ চালাচ্ছে? আবার দেখেন, প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের কাজটা কি? কোনো কাজ নেই। সেনা প্রধানের যদি একান্তই প্রধান বিচারপতির সাথে কোনো সাক্ষাৎ বা কোনো মিটিং করার কোনো প্রয়োজনীয়তা থেকেই থাকে, অবশ্যই সেটা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে, নিয়ম মেনেই। কোন বার্তাটা পাচ্ছেন এখন যে বিষয়টা, এই যে আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশকে নিয়ে পতিত যে স্বৈরাচার এবং বাংলাদেশের দীর্ঘ সময়ের যারা এখানে তাদের আধিপত্যবাদ জারি রেখেছিল, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় হিজিমনি, এরা কিন্তু আসলে কার্যত পক্ষে আমরা বাহ্যিকভাবে মনে করছি যে এরা বিতাড়িত হয়েছে, উচ্ছেদ হয়েছে বাংলাদেশে। চলো, শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে, বাট ইন্ডিয়ান হিজিমনি স্টিল নাও ইজ অ্যালাইভ ইন এভরিওয়্যার। প্রত্যেকটা লেয়ারে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে এখন ইন্ডিয়ান হিজিমনি। এখন ধরেন, প্রথম দিকে তাদের একটা প্ল্যান ছিল যে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে, রিফাইন্ড আওয়ামী লীগ ইত্যাদি ইত্যাদি নামে। যখনই এই প্রজেক্ট আমরা আসলে মানে ভেস্তে দিয়েছি, এরপরেই তাদের সেকেন্ড যে অপশন, সেটা হচ্ছে জাতীয় পার্টিকে তারা এখন একবারে পরিষ্কার আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানাতে চাই, এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দলের চেয়ারে বসিয়ে হাসিনাকে কামব্যাক করাবে, আওয়ামী লীগকে কামব্যাক করাবে, এবং পরবর্তীতে হয়তো তারা যদি মানে এটা এমনও হয়ে থাকে, আগামী যে নির্বাচন, সেটা ফেব্রুয়ারি বা ডিসেম্বর হোয়াটএভার যখনই হোক, নির্বাচন যেটা হতে যাচ্ছে, এই নির্বাচন অনেকেই মনে করছে যেটা আসলে কেমন হবে। সরকারও ইতিমধ্যে কিন্তু বলেছে যে ফ্রি এন্ড ফেয়ার, ইতিহাসের একবারে ঐতিহাসিক নির্বাচন তারা বলছে। আবার একই সাথে এটাও মাথায় রাখতে হবে, ইলেকশন কমিশন বলছে আগামী নির্বাচন সবচাইতে সাংঘর্ষিক, এবং সেটি নিয়ে আমি আবারও আসবো 30 সেকেন্ডে। তো জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে প্রাসঙ্গিক করে তারা প্রধান বিরোধী দল বানাতে চায়। এখানে আমার মানে যেটা একবার স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের প্রধানতম যারা শক্তি এই মুহূর্তে মনে করছে, তাদেরও একটা ছাই আছে কিনা, এটা আসলে একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়।